বৌদি আপনার কি সমস্যা ছিল? সমস্যা ছিল মানে মলদ্বারের ভিতরে মনে হতো অপারেশন করার পরেও মনে হতো যে ওর ভিতরে যেন কি যেন একটা আটকে আছে। আচ্ছা বৌদি, আপনার মানে পাইলস অপারেশন করেছেন, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। অপারেশন করার পরও আপনি সুস্থ হচ্ছিলেন না, পরে আমার এখান থেকে ওষুধ খাচ্ছিলেন, ওষুধ খেয়ে ভালো ছিলেন? ওষুধ খাইয়েও তো ব্যথা যন্ত্রণা মাঝে মাঝে করছিল। করছিল। আচ্ছা, ব্যথা যন্ত্রণা করলো, করার পর ওষুধ খেয়ে ভালো ছিলেন কি না? হ্যাঁ, ভালো ছিলাম। ভালো ছিলেন, কিন্তু আপনার প্রথমবার ওষুধ খেয়ে কতটুকু ভালো ছিলেন? 40%। 40% ভালো ছিলেন। দ্বিতীয়বার যখন আমার এখান থেকে নিয়ে গেলেন, এই ওষুধ খাওয়ার পর কত পার্সেন্ট ভালো ছিলেন বলে মনে হয়? 50-60% ভালো পঞ্চাশ ছিলাম। ষাট পার্সেন্ট ভালো ছিলেন। কিন্তু ওষুধ তো আপনার প্রায় 2 মাস 2.5 মাস নাই। তারপরে এখনও আপনি কেমন আছেন? এখনো ভালো আছি, তবু মানে ওষুধ না খাওয়ার কারণে আগের মতো আবার অসুস্থ হয়ে যাচ্ছি। অসুস্থ হচ্ছেন আগের মতো, কিন্তু এখনও কি কত পার্সেন্ট ভালো আছেন? 10% না 20% না 50% না 100%, কতটুকু ভালো আছেন? 40%-এর মতো ভালো আছি। 40%-এর মতো ভালো আছেন। আচ্ছা, আমি লিখেছি আমার বৌদির কথাগুলো, যে আমার বৌদির কী সমস্যা ছিল? পাইলস অপারেশন মূলত। আর কি সমস্যা ছিল? পেটে পেটে কী ছিল দাদা, পেটে? পেটের ডান পাশটা যন্ত্রণা করছিল আচ্ছা, এবং আপনার ওই তলপেটটা ভারী ভারী মতো মনে হতো। আর জরাউতে কি? জ্বরেতে মানে যেটাকে বলে বাল্কি ইউটেরাস, মানে জ্বরের মুখটা একটু মানে বড় মতো হয়ে যাওয়া আর কি, ওটা আচ্ছা, হয়ে গেছিল। আর সিস্ট ছিল? সিস্ট ছিল ডান পাশে, আচ্ছা, আর ওভারিতে ফ্যাটি সিস্ট লিভার ছিল। ছিল? হ্যাঁ, ফ্যাটি লিভার ছিল। তো এর জন্য বৌদির ডান পাশে কি করে বৌদি বলছেন? তো মানে ডান পাশটা মানে ওর ভিতরে যেন ব্যথা করে, মনে হয় যে ওর ভিতরে যে কি যেন একটা আছে। নড়ছে। হ্যাঁ, তো আপনি বলেছিলেন যে আমার অপারেশন করার মানে আগে একটা ভিতরে অস্বস্তি ছিল, যে মনে হয় ভিতরে কিছু আছে, এই জন্য আমি অপারেশন করলাম, মনে হয় ভালো হবো। অপারেশন করার পরও আপনি ভালো হচ্ছিলেন না, কারণ আপনাদের অনেক আত্মীয় স্বজন এমবিবিএস ডাক্তার আছেন, তাই না? অনেক হ্যাঁ, আত্মীয় স্বজন না, হ্যাঁ, তাই বলছিলেন না? হ্যাঁ। তো যাই হোক, সেই আপনি অপারেশন করলেন, অপারেশন করার পরও আপনার সেই মলদরজার ভিতরে যে কিছু একটা আটকে আছে, এটাই যায় না। কিন্তু এখান থেকে ওষুধ খাওয়ার পরে এখন মোটামুটি ভগবানের কৃপায় সেই সমস্যাকে আসে না, চলে গেছে? নাই, নেই। সেটা মনে হচ্ছে না এখন, যে মনে হয় মলদ্রার ভিতর ছিল, এটা নাই। কিন্তু এখন পেটে কোথায় কি আছে বললেন? পেটেরটা বলেন। এই পেটের ডান ধারে যেন ব্যথা করে মাঝে মাঝে, যে মনে হচ্ছে ওর ভিতরে যেন কি যেন কি একটা যেন ঢুকে। আছে, মানে আপনার মল দরজার ভিতরের সমস্যা চলে গেছে, কিন্তু এখন এই যে যে পেটের সমস্যা ছিল, এটা আছে, তাই তো? পেটের সমস্যা আছে, মল দরজার এক সমস্যা গেছে। পেটেরটা মনে হচ্ছে যে আমার এই পেশে নড়াচড়া করতেছে এবং কিছু মনে হয় একটা আছে, এর মনে হচ্ছে তো? হ্যাঁ। তো বন্ধুরা, এইটার নাম হচ্ছে পিকি। তো পিকি যেটা যেটা আমাদের সূচিবয়গ্রস্ত রোগীদের হয়ে থাকে। তো এই সূচিবয়গ্রস্ত রোগীরা আমার বৌদিকে থালাবাটি ধুয়ে দিলেও তার পছন্দ না হলে খায় না। খায় কি? না, সে খুব খুব হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, এই লক্ষণটি থাকে আমাদের এ পজিটিভ রক্তের গ্রুপের ব্যক্তিদের ভিতরে বেশি থাকে। আপনারা জানেন, এ পজিটিভ রক্তের গ্রুপের মানুষের যেমন দয়া মায়া থাকে, সেরকমই তারা প্রচণ্ড রাগী হয়। দয়া মায়া এবং রাগ দুটোই তাদের ভিতরে বেশি থাকে। তো আমার বৌদিরও এরকম আর কি আছে দাদা? আচ্ছা, আচ্ছা। দয়া মায়া রাগ আছে তো? সব নাকি ধরনের আমার বৌদি মানে আপনার স্ত্রী বলে পাম না, না, দিচ্ছেন আমারে? না, 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 আচ্ছা, না, না। ঠিক আছে, যেটা আমার সত্য আমার সেটাই বৌদি বলছি। ভালো হয়ে যাবে, কিন্তু ওষুধ গ্যাপ দেবেন না দাদা। আর ওষুধ গ্যাপ দিয়েছিলেন কেন? সত্যি কথা বলেন, কি করছিলেন? ওষুধ গ্যাপ দিলেন কে? বিভিন্ন সমস্যার কারণে মানে আসতে পারেনি, আর একটু পারিবারিক সমস্যা ছিল। আচ্ছা, একটু ভালোও ছিলেন, একটু পারিবারিক সমস্যা ছিল, দেখলেন যে সব মিলে থাক, একটু কয়দিন পরে যাই তো, তাই নাকি ভুল হ্যাঁ, বলতেছি? আচ্ছা, যাই হোক, তার মানে আপনার ওষুধ গ্যাপ দেবেন না বৌদি। ওষুধ গ্যাপ না দিয়ে কন্টিনিউ চালাই গেলে, যেমন জালের উপর জাল দিলে ভাত হয়ে যায়, তদ্রূপ আপনার ওষুধ জালের মানে কোর্সের উপর কোর্স খাইলে আপনার রোগ পুরোপুরি ভালো হতে বাধ্য, যদি সেটা ভালো হওয়ার পর্যায়ে থাকে। যেহেতু আপনারা জানেন অপারেশন করার পরেও সব রোগ যাচ্ছে না, তারপর আপনি হোমিও ওষুধ খেয়ে ভালো আছেন। কিন্তু অবশ্যই ভালো হোমিওপ্যাথি ডাক্তার হতে হবে। যদি ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার হয়, সে ওষুধ খাইলে আশা করা যায় ভালো থাকবেন। আমি কোনো ক্রিম সাবান তেল কিছু দিছি আপনারে? হুম। যে মলদ্বারের ভিতরে বড় বড় ক্রিম নেবেন, বড় বড় তেল নেবেন, কিছু দিছি? আবার আবার আপনার ওই যে যেখানে চুলকানি আছে শরীরে বলছিলেন, আমি কোনো ক্রিম টিম দিছি? দিছি? না, ভালোভাবে বলেন, দিছেন কি না? না দেইনি। আমি লাগাইতে বলছি? না, ওকে চুলকানিতে কোনো মলম আপনি দেননি। আমি কি লাগাইতে বলছি না লাগাইতে নিষেধ? নিষেধ। দাদা, লাগাইতে বলছি না না, নিষেধ? না, একদম বারণ যে না, যদি যেন আপনারা কোনো লাগান, কিছু যদি লাগান, আপনার এই পাইলসের সমস্যা আবার হতে পারে, হ্যাঁ। আপনার কিডনি নষ্ট হতে পারে, আপনার ফুসফুসে পালমোনারি ইনফেকশন হতে পারে, মানে ফুসফুসে সমস্যা দেখা দিতে পারে। আমাদের ফুসফুসে 30 থেকে 50 কোটি অ্যালভিওলাই আছে। অ্যালভিওলাই মানে দরজা, যেখান দিয়ে অক্সিজেন ঢোকে, আবার কার্বন ডাইঅক্সাইড বের হয়। আমাদের ঘরে একটা দরজা, আর ওখানে কত? 30 থেকে 50 কোটি অ্যালভিওলাই। বিষয়টা বুঝছেন? সুতরাং এগুলো কিন্তু সমস্যা দেখা দিবে যারা ক্রিম ব্যবহার করছেন। অনেকেই হয়তো অ্যালোপ্যাথিতে যারা আছেন এগুলো বিশ্বাস করবেন না, আমাদের হোমিওপ্যাথিতে এগুলো কিন্তু প্রুভ আছে, অনেক প্রুভ আছে যে তারা এই সমস্যা নেওয়ার পরে এটা হচ্ছে। কারণ হোমিওপ্যাথিতে অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আসলে আপনাদের যে সমস্যা কাজ হচ্ছে,
আসলে কাজ হচ্ছে, আমি কি জোর করে বলাচ্ছি না টাকা দিয়ে বলাচ্ছি নাকি ভালো হচ্ছে তাই বলতেছেন? না, ভালো হচ্ছে তাই। আমার ভিডিও করার একটা ভালো একটা হচ্ছে তাই বলছেন। একটাই দাদা উদ্দেশ্য যে আসলে মানুষ জানুক যে আসলে হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল সিস্টেমে মানে একটা বা দুইটা মেডিসিন দিয়ে রোগী ভালো করা যায়, মানে একই সময় একটা মেডিসিন। এই যে বোতলগুলো আমি দিয়েছি কি একবারে সবগুলো খান নাকি একটা শেষ হলে একটা খান? একটা শেষ একটা হলে শেষ হলে সকালবেলা ঘুম থেকে উঠে একবার? হ্যাঁ। কিভাবে খান এক মুটকি শুধু একটু বলুন তো বৌদি, একটু শুনুক, মানুষ জানুক বিষয়টা কিভাবে খান। সকালবেলা ঘুম থেকে ওঠে হুম। এক গ্লাস জলে এক সেকেন্ড ঢাকনি ওষুধ দিয়ে হ্যাঁ। নাড়াচাড়া করে হ্যাঁ, ওর থেকে এক ঢাকনি নিয়ে খেয়ে আর গুলো ফেলে দেয়। মানে এই একটা সিপি, এই এক সিপির এক মুটকি ওষুধ এক গ্লাস পানিতে দেন, হুম। ওইখান থেকে পানিটা নাড়াচাড়া দিয়ে এখান থেকে এক মুটকি পানি খান, বাকি সব পানি ফেলে দেন। এভাবে খেয়ে আপনি ভালো আছেন তাই তো বৌদি? আছি। ঠিক আছে, আপনি যেহেতু ভালো আছেন, যারা বিশ্বাস করেন তারা হোমিওপ্যাথি খাবেন, হোমিওপ্যাথি ব্যবহার করবেন, কিন্তু সেটা অবশ্যই ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার হতে হবে। মিশ্রোপ্যাথি ডাক্তারের কাছে গেলে এত ভালো ফল পাওয়া সম্ভব নয়। আর যেসব ডাক্তারবাবুরা অ্যানাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি, হ্যাঁ, ফরেনসিক বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে যাদের নলেজ রয়েছে, সেসব ডাক্তারবাবুর থেকে ট্রিটমেন্ট নেবেন। আমি আশা করি রোগীর রোগ যদি আরোগ্যের পর্যায়ে থাকে সেটা ভালো হতে বাধ্য। আমার বৌদির সমস্যা ছিল ব্লাডের সময় প্রচণ্ড ব্যথা করতো, এখন কি ব্যথা আসে না কমে গেছে? কমে গেছে। কমে গেছে? তাহলে আমরা যদি 727 পেজে দেখি যে আমাদের চ্যাপ্টার খুঁজে দেখি আমরা যে জেনিটেলিয়া ফিমেল চ্যাপ্টার, এই জেনিটেলিয়া ফিমেল চ্যাপ্টারে যদি আমরা যাই, এখানে আমরা 787 কি মেডিসিন সিপিয়া আছে দেখুন আপনারা, আমি ডাক দিয়ে রাখছি যে সিপিয়া। হ্যাঁ, সিপিআই যে আমি আজকে আমার বৌদিকে সিপিয়া দিলাম, কেন দিলাম এটা জানাবো। আমি আশা করি এই সিপিআর অপ্রতুল্য ক্রিয়ায় আমার বৌদি ভালো থাকবে। কেন দিলাম বৌদিকে? দাদা আপনি বলেছেন আমার বৌদির মানে যে আসলে একটা চাহিদা ইন্টারকোর্সের, এটা তার চাহিদা নাই, তাই তো? চাহিদা কম আছে। ইন্টারকোর্সের চাহিদা কম, এবং আমার বৌদির বিশেষ করে ইন্টারকোর্স টাইমে বিশেষ করে তার কোনো পিচ্ছিল যে একটা ফ্লুইড আসে, এটা আসে না, আসে না, হ্যাঁ। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। এবং তার চাহিদাটাও কম, তাই তো? কম। আচ্ছা, এবং তার প্রচণ্ড আকারে জ্বালাপোড়া করে যখন লিউকোরিয়া, আমি দেখাচ্ছি, এটা আমি কেসটা লিখে রেখেছিলাম যে এই যে প্রচণ্ড লিউকোরিয়া, প্রচুর লিউকোরিয়া ভাঙতো এবং জ্বালা করতো। বৌদি এটা কি এখন কমছে না আরও বাড়ছে? হ্যাঁ, কমছে। কমছে, মানে ওষুধ নাই, ওষুধ শেষ হয়ে গেছে প্রায় 2 মাস 2.5 মাস, তারপর ভালো আছেন। কিন্তু আপনি বলেছেন যে আপনার, আচ্ছা হ্যাঁ লিখেছি যে আপনার এটা এখন মন চায় না, ভালো লাগে না, আর বলেছেন যে ব্যথা ছিল প্রচণ্ড, ব্যথাটাও কমছে ব্লাডের সময়, তাই তো বৌদি? হ্যাঁ। আচ্ছা, আর হলো আপনার একটা জিনিস বাড়ছে, কি বাড়ছে বলছেন? আমি বলছিলাম কি বলছিলাম, চুলকানি কথা কি বলছিলাম? চুলকানিটা বাড়বে। হুম। আমি কি বলছিলাম, চুলকানিটা আপনার শরীরে আপনি চুলকানি বলেছেন বাড়বে। যে শরীরে যদি চুলকানি থাকে কোথাও, তাহলে ওই ওষুধ খাওয়ার পরে একটু একটু বাড়বে। বাড়বে, আবার এটা একাকাই কমে যাবে, কিন্তু ওষুধ তো নাই। এখন যে ওষুধ দিলাম এই ওষুধে আপনার চুলকানি দেখবেন সেরে যাবে। কোনো ক্রিম নেওয়ার কথা বলিনি তো? না। ক্রিম নেওয়া যাবে না। আপনার কেসটি দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। বৌদি এখন প্রথমবার ওষুধ খেয়ে ভালো ছিল 40%, এখন ওষুধ খেয়ে মাঝে ওষুধ খেয়ে সে ভালো ছিল 50 থেকে 60%, শুনলেন তার মুখ থেকে। এখন রোগটা আবার দেখা দিচ্ছে, এই জন্য সে ওষুধ গ্যাপ হয়ে গেছে, তারপরে সে আবার নিতে আসছে, এখনও সে আসে 40% ভালো আছে, সে নিজেই বলো, তাই তো বৌদি? হ্যাঁ। আচ্ছা, এবং বৌদির পেটে ব্যথা আছে ডাইন পাশে। আর বৌদি বললেন আপনার দাঁত কি হয়, দাঁতের ভিতর কি হয়? মানে দাঁতের ভিতরে মনে হচ্ছে যে মানে শিরশির করে, মানে টক হয়ে যায় না? টক মতো টক টক। আর গালের ভিতর কি তিতে না মিষ্টি? মানে তিতো মতো হয়ে আচ্ছা, আর পেটের ভিতর জ্বালাপোড়া করে? পেটে জ্বালা করে, আর মাঝে মাঝে মনে হয় যে পেটের ভিতরে ব্যথা করছে। জিব্বাটা কি হয়, একটু জিব্বাটা দেখান। জিব্বা, হ্যাঁ, জিব্বাটা ক্লিয়ারলি দেখি আমরা একটু। জিব্বাটা একবারে সাদা কিন্তু কোটেড। এবং জিব্বাটা কি হয় বৌদি বলুন, জিব্বাটা কি হয়? জিভটা মানে সাদা হয়ে যায় মাঝে মাঝে, বিশাল জন্য হুম। জিভের আগা পর্যন্ত সাদা হয়ে যাচ্ছে। আর ওই খসখস খাকে, মানে কোনো কিছু খাইলে মনে হয় যে ওর কেন একটা খসকা মাজা ব্যথা কমছে নাকি আর বাড়ছে? মাজা ব্যথা আছে যে আগের চেয়ে বাড়ছে না আগের চেয়ে কমছে একটু? আছে, আরো যেন বাড়ছে। আগের চেয়ে একটু বাড়ছে। আর হাতে পায়ে ব্যথা কমছে না বাড়ছে? হাতে বার ব্যথা একটু মাঝে কমছিল, আবার একটু দেখা দিছে, মানে এই ওষুধ নাই এই জন্য আবার দেখা দিচ্ছে। আচ্ছা, আর হলো আপনার বলছেন যে আপনার কোনভাবে বসতে যেন ভালো লাগে, বলছেন কিভাবে, পাওটা কিভাবে দেন, একটু হাত দিয়ে দেখান, হাত দিয়ে দেখান। বসলে পাটা এইভাবে দিয়ে বসি, মানে পায়ের উপর পা দিয়ে বসতে অনেক পছন্দ। আমাদের এপাটায় তো অনেক মেডিসিন আছে, আপনারা জানেন, আমি অনেক ব্যাখ্যা দিয়েছি। ঠিক আছে, ভিডিও বড় করব না। তো আর একটা সমস্যা আছে, আপনার
খাদ্য খাবার আপনার মেনটেন করতে হবে। আপনার গায়ে যদি রক্ত বেশি কমে যায়, আপনার ব্যথা জীবনও সারবে না, শরীরে জ্বালাপোড়া কমবে না। হিমোগ্লোবিন যদি কমে যায় আমাদের এই সমস্যা দেখা দেয়, ঠিক আছে? আপনি হিমোগ্লোবিন যাতে বাড়ে, যে খাবারগুলো বলেছি, যেভাবে চলতে বলেছি একটু মানবেন, ঠিক আছে বৌদি? আশা করি তাহলে আপনি ভালো থাকবেন। আর আপনার এই যে অ্যাসিডিটি এখন বাড়ছে, গ্যাসটা বেশি বাড়ছে এবং চুলকানিটা বাড়ছে, ঠিক আছে? তাই বলছেন, তাই না? তো যেভাবে বললাম, যা যা বলেছি এগুলো মেনে চলবেন, আমি আশা করি এগুলো সেরে যাবে, কোনো ক্রিম টিম লাগানো যাবে না, ঠিক আছে বৌদি? হ্যাঁ। তো আপনাদের এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে না। দাদা? কোনো সমস্যা আছে না, দাদা? কোনো সমস্যা সমস্যা নাই তো? না। আচ্ছা, ঠিক আছে। আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আমার দাদা এবং বৌদি দুজনই ভালো আছে এবং দুজনই ভালো থাকবে। আপনি দেখবেন সামনের মাসে আমি কথা দিলাম আপনার এই পেটের এই সমস্যা চলে যাবে, ব্যথাটা থাকবে না এবং আপনার যে সিস্ট আছে সিস্টটা সামনের মাসে কমে যাবে, হালকা থাকতে পারে, চুলকানিটা সেরে যাবে একবারে। আর যে আপনার যে মেন যে মানে প্রাইভেট সমস্যা, এটা অনেকটা কাভার করবে, অনেক কাভার করবে, কিন্তু কোনো ক্রিম সাবান তেল এগুলো ওখানে ব্যবহার করবেন না, ঠিক আছে?